গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি দেখাবো কিভাবে পুরনো লেগিংস দিয়ে নতুন একটা জিনিস তৈরি করা যায়। পুরনো লেগিংস রিইউজ করে কিভাবে একটা সুন্দর জিনিস তৈরি করলাম, চলো সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখো, এরকম একটা লেগিংস আমি নিয়ে নিয়েছি। এবার এই লেগিংসটাকে কি করছি চলো এবার দেখাই। দেখো, বড় সাইজের কিন্তু একদম লেগিংসটা নিয়েছি। এবার এই লেগিংসটাকে এইভাবে ফোল্ড করলাম। দেখো কিভাবে ফোল্ড করছি, দেখতেই পাচ্ছ। এটা পুরনো একটু ছিঁড়ে গেছিলো, যেই পোর্শনটা ছিঁড়ে গেছিলো ওটা কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে, তার জন্য কোনো অসুবিধা হবে না। এই যে এই জায়গাটা একটু ছিঁড়ে গেছিলো, এবার এখানটা কেটে বাদ দিয়ে এটা কি তৈরি হচ্ছে চলো দেখাই। এটা দিয়ে কি তৈরি করছি এবং কতটা কেটে বাদ দিচ্ছি সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা কেটে বাদ দেওয়ার জন্য আমি একটা এরকম চক নিয়ে নিয়েছি। দেখো, এটা কোনো মাপ করে যে কেটেছি তা নয়, একদম ছোট্ট করে গোল করে নিয়েছি। দেখো কিভাবে গোল করছি, কোন জায়গাটা গোল করছি। এই যে দেখো, দাগ দিয়ে নিলাম এইভাবে। আমি কোন জায়গাটা গোল করলাম দেখতেই পেলে। এই গোল জায়গাটাই কিন্তু কেটে নেব। চকের দাগের ওপর দিয়েই এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। আর এটা কেটে বাদ দিয়ে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে একটা সুন্দর জিনিস। একদম কিন্তু 5 মিনিটও লাগলো না এটা তৈরি করতে আমার। দেখো, এইভাবে ধরে কেটে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু ডবল করে নেওয়া আছে ওই জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখো, কাটা হয়ে গেছে কিন্তু। দেখো, কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার কি করতে হবে, এই যে কেটে বাদ দিয়ে দিয়েছি, কোন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতে পেলে। এবার কি করতে হবে, দেখো এই কাটা জায়গাটাকে তোমরা ডবল করে ফোল্ড করে সেলাই করে নেবে। কিভাবে সেলাই করতে হবে চলো দেখাচ্ছি। হাতেও সেলাই করে নিতে পারো অথবা মেশিনেও সেলাই করে নিতে পারো। এই যে দেখো, এই কাটা জায়গাটাকে আমি এইভাবে রাখলাম। বুঝতে পারছো নিশ্চয়ই, এটা একটা ক্রপ টপ তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু একটা ব্লাউজ হিসেবেও কাজ করবে এটা। ব্লাউজ হিসেবেও তোমরা কিন্তু ইউজ করতে পারো, যে যেভাবে খুশি ইউজ করো না কেন। এই যে দেখো, এখানটা আমি দেখাচ্ছি তোমাদের, এইভাবে ফোল্ড করে নেবে। এই যে দেখতে পাচ্ছ, এইভাবে ফোল্ড করে ডবল করে ফোল্ড করে মুড়ে সেলাই করে নেবে। তাহলে যে জায়গাটা কাটা হয়েছে ওটা ভেতর দিকে ঢুকে যাবে আর কি সেলাই করার পর। আর যদি মনে করো হাতাটা একটু সেলাই করব, সেলাই করে নিতে পারো, যার যেরকম মাপ সেই আন্দাজে। দেখো, আমি এবার পরে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর একটা ব্লাউজ তৈরি হয়েছে। এটা কিন্তু তোমরা অনেকে ক্রপ টপ হিসেবে ইউজ করতে পারো। দেখো, পুরনো লেগিংস ফেলে না দিয়ে এই যে এইভাবে যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু অনেক কাজে লাগবে। আমরা কিন্তু এরকম ধরনের ফুল হাতা ব্লাউজ বাজার থেকে কিনে আনি, অনেক টাকা দাম লেগে যায়, কিন্তু এটা কিন্তু ঘরে ফেলে দেওয়া জিনিস দিয়েই একদম তৈরি করে নিতে পারবে তোমরা। দেখো কত সুন্দর একটা সুন্দর দেখতে ব্লাউজ তৈরি হয়ে গেছে। 1 টাকাও কিন্তু খরচা হলো না এই ব্লাউজটা তৈরি করতে। সেলাইও যে খুব একটা বেশি করতে হয়েছে তা নয়, কিন্তু যেহেতু লেগিংস এটা তো স্ট্রেচেবল, যার যেরকম ফিগার সেই আন্দাজে কিন্তু গায়ে ফিটিংস হয়ে যায়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে ব্লাউজটা। কিন্তু হাতাগুলিতে কিন্তু অনেকগুলো চুড়ি পড়েছে। দেখো, তো কেমন লাগলো বলো আমার এই ব্লাউজ তৈরি বা ক্রপ টপ তৈরি। ভালো লেগে থাকলে নিশ্চয়ই অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার আর একটা নতুন ব্লগে, আবার একটা নতুন কিছু নিয়ে আসব। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ব্লাউজটা তৈরি। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও। আজ থেকে পুরনো লেগিংস আর কিন্তু ফেলবে না তোমরা। আবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম।